একদম গ্রাম্য পদ্ধতিতে উনুনে পারফেক্ট চিতই পিঠে বানানোর সহজ রেসিপি দেখাবো। আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি মালা, আপনারা দেখছেন মালা রান্নাবান্না। আর এই পিঠেটা আমার মা বানাবে। একটা বড় সাইজের গামলার মধ্যে আধা লিটার উষ্ণ গরম জল নিয়ে এর মধ্যে 4 থেকে 5 বাটি চালের গুঁড়ো দিয়ে দিল। আর এই চিতই পিঠে ব্যাটারে থিকনেসটা ঠিক কেমন হবে পরে বলছি। এই চালের গুঁড়িটা বাড়িতে বানানো, এর জন্য সঠিক মাপ বললেও কিন্তু ঠিক হবে না। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ লবণ ব্যবহার করা হলো। যেহেতু বাড়িতে বানানো চালের গুঁড়ি, ওর জন্য এর মধ্যে ভিজে ভিজে একটা ভাব আছে। কেনা চালের গুঁড়িটা একটু পাউডারের মতো থাকে। পিঠের ব্যাটারটা ঠিক এরকম হবে। আর এই পিঠেটা জালিদার বানানোর জন্য এর মধ্যে কিন্তু কিছুই ব্যবহার করা হচ্ছে না। উনুন জ্বালানোর পরে এইরকম একটা লোহার ছাঁচ উনুনের পরে দেওয়া হলো গরম করার জন্য। একটা ভিজে ন্যাকড়ার মধ্যে সামান্য কয়েক ফোঁটা রান্নার তেল মিশিয়ে ছাঁচটা কিন্তু মুছে ফেলা হয়েছে। এতে করে পিঠে যখন তোলা হবে খুব সহজে ছাঁচ থেকে উঠে আসবে। চিতই পিঠে বানানোর এই পদ্ধতিটা কিন্তু একদম গ্রাম্য পদ্ধতি। সবগুলোর মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে পিঠেটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এইভাবে সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। পিঠে তো অনেক হয়েছে, কিন্তু আমি এক খোলার পিঠেই বানানো দেখালাম। এইগুলো তাও কম ফুলেছে, পরের পিঠেগুলো তো অনেক বেশি ফুলেছে। সকাল সকালে গরম গরম চিতই পিঠে আমার কাছে তো খুব ভালোই লাগলো। আমার মতন আপনাদেরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব।